জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে সে বিষয়ে একমত হয়নি রাজনৈতিক দলগুলো। তবে আগামী 15 বা 16 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের আগে একথা জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে। এ সময় তিনি আরো বলেন, নোট অফ ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে। 10 অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় বলে জানান আলী রিয়াজ। কিছু দলের এ বিষয়ে আপত্তি আছে, যেটা জুলাই সনদে বিস্তৃতভাবে বলা হচ্ছে যে কি কি কারণে কোন জায়গায় তাদের আপত্তি জায়গাটা আছে। ফলে এখনকার পরিস্থিতিটা হচ্ছে যে আমরা গণভোটের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ নিতে পারি, যেটা নিশ্চিত করবে যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আরো জানাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, বৈঠকের সবশেষ অগ্রগতি কি, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ফাহমিদা, যে মূল আলোচনা গণভোট কখন হবে, নির্বাচনের দিন হবে নাকি তার আগে হবে, এ নিয়ে এখনও বিতর্ক চলছে। বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপি চাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই গণভোটটি অনুষ্ঠিত হোক, আর বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলই চাচ্ছে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই এই জুলাই সনদের বিষয়টি নিয়ে গণভোট অনুষ্ঠিত হোক। এই একটি বিতর্ক যেমন চলমান, আরেকটি বিতর্ক চলমান, সেটি হচ্ছে যে এই গণভোটটি যে হবে সেই গণভোটটি কিসের ভিত্তিতে হবে। এটি কি সাংবিধানিক অধ্যাদেশের ভিত্তিতে হবে নাকি কোনো সাধারণ আদেশের ভিত্তিতে হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এই বিষয়টির আলোচনাটি অনেকটাই কাছাকাছি আছে সব রাজনৈতিক দলগুলো। শেষ পর্যন্ত হয়তো কমিশনের ওপর দায় বর্তাতে পারে যে কি নামে অধ্যাদেশ কিংবা আদেশ করলে এই গণভোটটি অনুষ্ঠিত হতে পারে, সেই বিষয়টি কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেবে এবং সেটি হয়তো সকল রাজনৈতিক দল মেনে নেবে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গণভোটের মাধ্যমে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে না। এই গণভোটের মাধ্যমে মূলত এই রাজনৈতিক দলগুলো যেমন একমত হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে, জনগণ একটি রায় দেবে যে তারাও সেই জুলাই সনদটি বাস্তবায়ন চায়। অর্থাৎ বাস্তবায়নের দায়িত্বটি তখনও থেকে যাবে এবং সেটি নিয়েও এক ধরনের বিতর্ক আছে। জামাত, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল যেটি চায় এই গণভোটের মাধ্যমে এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা সরকার পরিচালনার দায়িত্ব পাবে তারা মূলত প্রথম সংসদের যে অধিবেশন থাকবে সেই সংসদ অধিবেশনের ডুয়েল রোল প্লে করবেন। তারা একাধারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবেন, পাশাপাশি তারা গণপরিষদের মতো একটি ভূমিকা থাকবেন। অর্থাৎ তারা প্রথম অধিবেশনে এই জুলাই সনদটির আলোকে সংবিধান সংস্কার করবেন, সেই বিষয়টি তারা চাচ্ছেন। আবার বিএনপি পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে প্রথম অধিবেশনে সেগুলো সংশোধন করার পরে আবারও একটি গণভোট, যেই গণভোটের মাধ্যমে সেগুলোর ম্যান্ডেট নিতে হবে যে সংস্কারগুলো জনগণ মেনে নিয়েছে। এমন কিছু জায়গায় বিতর্ক এখনও আছে। এই বিতর্কগুলো আজকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আজকে হয়তো সমাধান হবে না, আগামীকালকে হয়তো বসতে হতে পারে এবং কমিশন চাচ্ছে 10 তারিখের মধ্যেই তারা এই জুলাই সনদটি সরকারের কাছে সুপারিশ করবে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে, এবং আগামী 15 তারিখের মধ্যেই তারা জুলাই সনদটি স্বাক্ষর করতে বদ্ধপরিকর। এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দিন শেষে হয়তো বলা যাবে যে কোন জায়গায় গিয়ে দাঁড়ালো আজকের আলোচনা। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।